আজকের বর্তমান দিনে বিদ্যুৎ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের দৈনন্দিন জীবনের চলাচলের জন্য আমাদের হাতের মোবাইল ফোন, বাড়িতে টিভি, ফ্রিজ সবকিছুর জন্যই বিদ্যুতের প্রয়োজন, আর সেই বিদ্যুৎ তৈরির ইতিহাস ছিল খুবই কঠিন। তাহলে চলুন ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক বিদ্যুৎ আবিষ্কারের সেই অজানা ইতিহাস। অনেক লোকরা মনে করে যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন 1752 সালে তার বিখ্যাত ঘুড়ি উড়ানো পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন। ফ্র্যাঙ্কলিন একটি বজ্রপাতের সময় একটি ঘুড়ির তারের সাথে একটি চাবি বেঁধে রাখার জন্য বিখ্যাত। এটি প্রমাণ করে যে স্থির বিদ্যুৎ এবং আলো আসলেই একই জিনিস ছিল। যাই হোক, এটি বিদ্যুতের পুরো গল্প নয়। বিদ্যুৎ কিন্তু মোটেও আবিষ্কৃত হয়নি। বিদ্যুৎ সর্বদা প্রকৃতির একটি অংশ ছিল, স্থির বিদ্যুতের আকারে, পৃথিবীতে নিঃসরণ করা, বজ্রপাতের আকারে বা দুটি বৈদ্যুতিক চার্জযুক্ত পদার্থ ঘষার সময়। প্রকৃতপক্ষে সত্যটি বৈদ্যুতিক শক্তির আকারে বিদ্যুৎ উদ্ভাবিত হয়েছিল যখন এটি আবিষ্কার করা হয়েছিল যে বৈদ্যুতিকভাবে বিদ্যুৎ তৈরি করা যেতে পারে এবং তারপরে তারের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহ হিসাবে প্রেরণ করা যেতে পারে। তারা বলে প্রয়োজনীয়তা হলো উদ্ভাবনের জননী, এবং এটি বিদ্যুতের ক্ষেত্রেও ঠিক ততটাই সত্য। যখন বিদ্যুতের উদ্ভাবনের কথা আসে, লোকেরা তাদের ঘর আলো করার জন্য একটি সস্তা এবং নিরাপদ উপায় চেয়েছিল, এবং বিজ্ঞানীরা ভেবেছিলেন বিদ্যুৎ একটি উপায় হতে পারে। যখন বিদ্যুৎ আবিষ্কার বা শক্তির আবিষ্কারের কথা আসে, এটি আসলে একটি দীর্ঘ গল্প, দীর্ঘ সময় ধরে বৈজ্ঞানিক অনুসন্ধানের কারণে প্রতিটি পরীক্ষা থেকে বৈদ্যুতিক প্রযুক্তির জন্ম হয়েছিল। বৈদ্যুতিক আলো এই আধুনিক বিশ্বে বজ্রপাতের আকারে খুব সাধারণ, কিন্তু বিদ্যুৎকে আবিষ্কার করেছিল তা আসলেই বিদ্যুৎ আবিষ্কারের সাথে জড়িত ছিল তা হওয়া উচিত। প্রাকৃতিক বিশ্বে বিদ্যুৎ সাধারণ ছিল, কিন্তু বৈদ্যুতিক শক্তি ছিল পরীক্ষার ফলাফল। থ্যালেস অফ মিলেটাসের লেখা থেকে দেখা যায় যে পশ্চিমীরা 600 খ্রিস্টপূর্বাব্দে অনেক আগে জানত যে অ্যাম্বার ঘষার ফলে চার্জ হয়ে যায়। 1600 সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট অনেক পদার্থের বিদ্যুতায়নের বর্ণনা না দেওয়া পর্যন্ত এবং অ্যাম্বার জন্য গ্রিক শব্দ থেকে বিদ্যুৎ শব্দটি তৈরি করা পর্যন্ত বাস্তবে সামান্য অগ্রগতি হয়নি। ফলে গিলবার্টকে বলা হয় আধুনিক বিদ্যুতের জনক। 1660 সালে ওত্তো ভন গারিক স্থির বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি অপরিশোধিত যন্ত্র আবিষ্কার করেন। এটি ছিল সালফারের একটি বল, এক হাতে ক্র্যাঙ্ক দ্বারা ঘোরানো এবং অন্য হাতে ঘষে। উত্তরসূরিরা যেমন ফ্রান্সিস হাউকসবি এমন উন্নতি করেছেন যা পরীক্ষাকারীদের স্থির বিদ্যুতের একটি প্রস্তুত উৎস সরবরাহ করেছিল। এই প্রথম দিকের মেশিনগুলির আজকের অত্যন্ত উন্নত বংশধর হল ভ্যান ডি গ্রাফ জেনারেটর, যা কখনো কখনো কণা তরফ হিসাবে ব্যবহৃত হয়। রবার্ট বয়েল বুঝতে পেরেছিলেন যে আকর্ষণ এবং বিকর্ষণ পারস্পরিক, এবং বৈদ্যুতিক বল একটি শূন্যতার মাধ্যমে প্রেরণ করা হয়েছিল। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। স্টিফেন গ্রে কন্ডাক্টর এবং নন কন্ডাক্টরের মধ্যে পার্থক্য করেছেন। CF2 দুই ধরনের বিদ্যুতের স্বীকৃতি দিয়েছিলেন, যা ফিলাডেলফিয়ার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এবং এবেনেজার কিনার্সলে পড়ে ইতিবাচক এবং নেতিবাচক নামকরণ করেছিলেন। 1745 সালে পিটার ভ্যান মুসেনব্রোক লেইডেন জার আবিষ্কার করার পরে অগ্রগতি দ্রুত হয়। লেইডেন জারে স্থির বিদ্যুৎ সঞ্চিত ছিল, যা একবারে নিঃসৃত হতে পারে। 1747 সালে উইলিয়াম ওয়াটসন একটি সার্কিটের মাধ্যমে একটি লেইডেন জার নিষ্কাশন করেন এবং কারেন্ট এবং সার্কিটের বোঝা পরীক্ষা-নিরীক্ষার একটি নতুন ক্ষেত্র শুরু করে। হেনরি ক্যাভেন্ডিশ পদার্থের পরিবাহিতা পরিমাপ করে, তিনি উপকরণের মাধ্যমে লেইডেন জারগুলি নিঃসরণ করে প্রাপ্ত যুগপৎ ধাক্কার তুলনা করেছেন, এবং চার্লস কুলম্ব গাণিতিকভাবে বিদ্যুতায়িত দেহের আকর্ষণ প্রকাশ করে বিদ্যুতের পরিমাণগত অধ্যয়ন শুরু করেছিলেন। ব্যাটারি আবিষ্কারের সাথে সাথে বৈদ্যুতিক প্রবাহের প্রতি একটি নতুন আগ্রহ শুরু হয়েছিল। লুইগি গ্যালভানি লক্ষ্য করেছিলেন 1786 যে স্থির বিদ্যুতের নিঃসরণ ব্যাঙের পায়ে ঝাঁকুনি দেয়। ফলস্বরূপ পরীক্ষা-নিরীক্ষার ফলে পায়ের তরলগুলিকে ইলেকট্রোলাইট এবং পেশিকে একটি সার্কিট এবং নির্দেশক হিসাবে ব্যবহার করে একটি সাধারণ ইলেকট্রন কোষ তৈরি হয়েছিল।
গ্যালভানি ভেবেছিলেন বারটি বিদ্যুৎ সরবরাহ করে, কিন্তু আলেসান্দ্রো ভোল্টা অন্যভাবে ভেবেছিলেন। এবং প্রমাণ হিসাবে তিনি ভোল্টাইক পাইল তৈরি করেছিলেন, একটি প্রাথমিক ধরনের ব্যাটারি। ব্যাটারি থেকে ক্রমাগত কারেন্ট জিএস ওহমের সূত্র, কারেন্ট, ভোল্টেজ, ইলেকট্রোমোটিভ ফোর্স এবং রেজিস্ট্যান্স এবং জেপি জুলের বৈদ্যুতিক উত্তাপের আইন আবিষ্কারের পথকে মসৃণ করে। একটি সার্কিটে স্রোতের যোগফল এবং ভোল্টেজের যোগফল সম্পর্কে জিয়ার কির্চফের দ্বারা পরে আবিষ্কৃত ওহমের সূত্র এবং নিয়মগুলি হল সার্কিট গণনা করার প্রাথমিক উপায়। বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার শেখা একেবারেই সহজ ছিল না। দীর্ঘকাল ধরে পরীক্ষা নিরীক্ষার জন্য বিদ্যুতের কোনো নির্ভরযোগ্য উৎস ছিল না। অবশেষে 1800 সালে আলেসান্দ্রো ভোল্টা, একজন ইতালীয় বিজ্ঞানী, একটি দুর্দান্ত আবিষ্কার করেছিলেন। তিনি নোনা জলে কাগজ ভিজিয়ে রেখেছিলেন, কাগজের বিপরীত দিকে জিঙ্ক এবং তামা রেখেছিলেন এবং রাসায়নিক বিক্রিয়াটি একটি বৈদ্যুতিক প্রবাহ তৈরি করতে দেখেছিলেন। ভোল্টা প্রথম বৈদ্যুতিক কোষ তৈরি করেছিল। এই কোষগুলির অনেকগুলিকে একসাথে সংযুক্ত করার মাধ্যমে ভোল্টা প্রবাহ স্ট্রিম করতে এবং একটি ব্যাটারি তৈরি করতে সক্ষম হয়েছিল। ভোল্টার সম্মানে আমরা ব্যাটারিকে ভোল্টে রেট করি। অবশেষে বিদ্যুতের একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য উৎস পাওয়া গেল, যা বিজ্ঞানীদের জন্য বিদ্যুৎ অধ্যয়ন করা সহজ করে তুলেছে। তারপর আর একজন ইংরেজ বিজ্ঞানী, মাইকেল ফ্যারাডে, প্রথম একজন যিনি বুঝতে পেরেছিলেন যে একটি তামার তারের মধ্য দিয়ে একটি চুম্বক অতিক্রম করে বৈদ্যুতিক প্রবাহ তৈরি করা যেতে পারে। এটি একটি আশ্চর্যজনক আবিষ্কার ছিল। আমরা আজ যে বিদ্যুৎ ব্যবহার করি তার প্রায় সবই দৈত্যাকার বিদ্যুৎ কেন্দ্রে চুম্বক এবং তামার তারের কয়েল দিয়ে তৈরি। বৈদ্যুতিক জেনারেটর এবং বৈদ্যুতিক মোটর উভয়ই এই নীতির উপর ভিত্তি করে। একটি জেনারেটর গতি শক্তিকে বিদ্যুতে রূপান্তর করে। একটি মোটর বৈদ্যুতিক শক্তিকে গতি শক্তিতে রূপান্তর করে। 1819 সালে হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড আবিষ্কার করেন যে একটি চৌম্বক ক্ষেত্র একটি কারেন্ট বহনকারী তারকে ঘিরে রয়েছে। 2 বছরের মধ্যে আন্দ্রে মারি অ্যাম্পেয়ার গাণিতিক আকারে বেশ কয়েকটি ইলেকট্রোম্যাগনেটিক আইন স্থাপন করেছিলেন, ডিএফ আরাগো ইলেকট্রোম্যাগনেট আবিষ্কার করেছিলেন এবং মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক মোটরের একটি অপরিশোধিত রূপ তৈরি করেছিলেন। একটি মোটরের ব্যবহারিক প্রয়োগের জন্য 10 বছর অপেক্ষা করতে হয়েছিল, তবে যতক্ষণ না ফ্যারাডে বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেন, যার সাহায্যে মোটরকে শক্তি দেওয়া যায়। ফ্যারাডে পরীক্ষাগার জেনারেটরের আনুমানিক 1 বছর পর এপোলাইট পিসি একটি হাতে চালিত মডেল তৈরি করেন। তারপর থেকে প্রকৌশলীরা বিজ্ঞানীদের কাছ থেকে দায়িত্ব নেন এবং ধীরে ধীরে বিকাশ ঘটে। প্রথম পাওয়ার স্টেশনগুলি 50 বছর পরে নির্মিত হয়েছিল। বিদ্যুৎ আবিষ্কারের ক্ষেত্রে যার নাম না করলেই নয়, তিনি হলেন টমাস আলভা এডিসন, যিনি সকল উদ্ভাবকদের মধ্যে অন্যতম সেরা এবং সাধারণত লাইট বাল্ব তৈরির কৃতিত্ব নিকোলাস টেসলার সাথে। তিনি 1868 সালে বোস্টনে আসেন। বোস্টনে তিনি এমন পুরুষদের খুঁজে পান যারা বৈদ্যুতিক প্রবাহ সম্পর্কে কিছু জানতেন এবং তিনি রাতে কাজ করার সময় এবং তার ঘুমের সময় কমিয়ে দিয়ে পড়াশোনার জন্য সময় পান। তিনি ফ্যারাডে এর কাজগুলি কিনেছিলেন এবং অধ্যয়ন করেছিলেন। বর্তমানে তার বহুমুখী আবিষ্কারের মধ্যে প্রথম এসেছে একটি স্বয়ংক্রিয় ভোট রেকর্ডার, যার জন্য তিনি 1868 সালে একটি পেটেন্ট পেয়েছিলেন। এর জন্য ওয়াশিংটনে একটি ভ্রমণের প্রয়োজন হয়েছিল, যা তিনি ধার করা টাকায় করেছিলেন, কিন্তু তিনি ডিভাইসটির প্রতি কোনো আগ্রহ জাগাতে পারেননি। ভোট রেকর্ডারের পরে তিনি বলেছেন, আমি একটি স্টক টিকার উদ্ভাবন করেছি এবং বোস্টনে একটি টিকার পরিষেবা শুরু করেছি। 30 বা 40 জন গ্রাহক ছিল এবং গোল্ড এক্সচেঞ্জের একটি রুম থেকে পরিচালনা করতাম। এই মেশিন এডিসন নিউ ইয়র্কে বিক্রি করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল না হয়ে তিনি বোস্টনে ফিরে আসেন। এরপর তিনি একটি ডুপ্লেক্স টেলিগ্রাফ উদ্ভাবন করেন, যার মাধ্যমে দুটি বার্তা একসাথে পাঠানো যেতে পারে, কিন্তু একটি পরীক্ষায় সহকারীর বোকামির কারণে মেশিনটি ব্যর্থ হয়। তারপর আসেন নিকোলা টেসলার কথা, যিনি বৈদ্যুতিক যুগের টার্নিং পয়েন্ট। কয়েক বছর পরে এসি অল্টারনেটিং কারেন্ট পাওয়ার সিস্টেমের বিকাশের সাথে আসে। ক্রোয়েশিয়ান বিজ্ঞানী নিকোলা টেসলা টমাস এডিসনের সাথে কাজ করতে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন। একটি পতনের পরে টেসলা ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র আবিষ্কার করেন এবং বিকল্প বর্তমান বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করেন, যা আজ খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
টেসলা প্রকৌশলী এবং ব্যবসায়ী জর্জ ওয়েস্টিংহাউসের সাথে এক সিস্টেমের পেটেন্ট করার জন্য এবং জাতিকে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে পারে এমন শক্তি সরবরাহ করার জন্য দলবদ্ধ হন টমাস এডিসনের ডিসি সিস্টেমের সাথে। একটি সরাসরি প্রতিযোগিতা। টেসলা পরবর্তীতে টেসলা ইলেকট্রিক কোম্পানি গঠন করে, টেসলা কয়েল আবিষ্কার করে, যা আজও বিজ্ঞান ল্যাব এবং রেডিও প্রযুক্তিতে ব্যবহৃত হয় এবং নায়াগ্রা জলপ্রপাতের বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত সিস্টেমের নকশা তৈরি করে। এখন এসি ব্যবহার করে, পাওয়ার প্ল্যান্টগুলি আগের তুলনায় অনেক দূরে বিদ্যুৎ পরিবহন করতে পারে। যদিও এডিসনের ডিসি সরাসরি কারেন্ট প্ল্যান্ট তার পার্ল স্ট্রিট পাওয়ার স্টেশনের 1 বর্গ মাইলের মধ্যে বিদ্যুৎ পরিবহন করতে পারে, নায়াগ্রা ফলস প্ল্যান্টটি 200 মাইলের বেশি বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম হয়েছিল। বিদ্যুতের সহজ শুরু ছিল না। অনেক লোক যখন সমস্ত নতুন উদ্ভাবন নিয়ে রোমাঞ্চিত হয়েছিল, কিছু লোক বিদ্যুতের ভয়ে ভীত ছিল এবং এটি তাদের বাড়িতে আনার বিষয়ে সতর্ক ছিল। তারা তাদের সন্তানদের এই অদ্ভুত নতুন শক্তির উৎসের কাছে যেতে দিতে ভয় পেত। সেকালের অনেক সামাজিক সমালোচক বিদ্যুৎকে একটি সহজ, কম ব্যস্ত জীবনযাত্রার সমাপ্তি হিসাবে দেখেছিলেন। কবিরা মন্তব্য করেছেন যে গ্যাসলাইটের চেয়ে বৈদ্যুতিক আলো কম রোমান্টিক। সম্ভবত তারা ঠিক ছিল, কিন্তু নতুন বৈদ্যুতিক যুগকে ম্লান করা যায়নি। বন্ধুরা, এই ছিল বিদ্যুৎ আবিষ্কারের সেই অজানা ইতিহাস। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নিও।